স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, ঝগড়া হয়েছে, ওই স্বামীটার চেহারা লাহে লাহে শুকাইয়া যাবে। প্রমাণ পাজাবো, দেখবেন ও কারো কাছে কোহাবো না। বইনা যে জ্বালা, এই জ্বালাটা কার কাছে কব? বেহেই গালি পারবো, বেহেই গালি পারবো, বেহেই গালি পারবো, বেহে লানা দিব। বেহে কাছে জানি তার বইয়ের খবর, শালা বউ পারবা না, তার বইতে এই বিকি তক মারে। এই না কবো, কত রঙের কথা কবো, ডর শরম দিয়া শেষ করব। নিজে নিজে সইতে সইতে আগুন যেদিন বেশি ধরে যাব, সেদিন দেখবেন সুসাইড করছে, নাইবা বই তালাক দিয়ে দিছে। এবি রাগ মাথার মাথা একদম 100-এর উপরে উঠে গেছিল গা। কয় হুজুর রাগের বসতে কেউ সহ্যই করা আল্লাহ না, কত সহ্য করবো, আর সহ্যই করা দেয়া দিছি, বাইন তালাক দিয়ে দিছি। মানি না মরা কোরআন হাদিস, চলি না শরীয়ত মতে, মানি না মরা কোরআন হাদিস, চলি না শরীয়ত মতে। আল্লাহ তাবারক তাআলার দিন আমার ভিতরে না থাকার কারণে রাসূলের সুন্নতে চলা সহজ হয় না। বিশ্ব যখন এগে চলেছে, বিশ্ব যখন এগে চলেছে, মরা যখন পিছে, বউ তালাকের মশলা খুঁজি কোরআন হাদিস চুষে। বর্তমানে আমরা মুসলমান আসি ঠকারু, কাকে মাইরা কাকে খাবো আসি পরিকল্পনার মাঝু। সবসময় গবেষণা, সবসময় বদনাম, সবসময় চুগলি, সবসময় এগুলা নিয়ে এ মুফতি সাহেব ছিল বস্কিরে, এত ফটফটা করে গেল, এত ফজরের নামাজ আসে না, এ জহরের নামাজ আসে না, 3 ওয়াক্ত পড়ে 4 ওয়াক্ত পড়ে না, আমার পাশে নামাজ পড়ে বন্ধু আমাকেই বাস দিতেছে। একটাবার ভাবলো না যে জায়গার ভিতরে রাসূল দাঁড়াইয়া নামাজ পড়ায়, সেই জায়গার ভিতরে আল্লাহর প্রধান হুকুমটা ইয়ার পিছনে পড়ি, আর ইয়ার পিছনে পড়ার পরে আমি কেন এই কথাটা বলে দিলাম। জীবনে যত নামাজ পড়ছি নামাজ ধ্বংস হয়ে যাবে সেটা লক্ষ্য করলো না, কহালা দিছে। আবার মসজিদের ভিতরে যায় হেরাম না, টাইম হয়ে গেছে কাজের, জান এই অর্ডার দিয়ে দিল এসপি, এটা মনে করে বড় এসপি বন্ধ। এই যে হাজি একটারও নামাজ হবো না, এটা মশলাই জানে না পয়সা। তাহলে আমরা কোন নামাজে আছি?